এই দোয়া নিয়মিত 3 বার পাঠ করলে ধন সম্পদের পাহাড় হয়ে যাবে। কখনো রিজিকের অভাব হবে না, ধন সম্পদের কমি হবে না, কারো কাছে হাত পাততে হবে না যদি এই দোয়া আর এই আমল করেন। প্রিয় ভাই, প্রথমে দোয়া বলার আগে আমলের কথা বলবো। দুনিয়াতে সুখ, শান্তি, সমৃদ্ধি, সাফল্য ও পার্থিব সৌন্দর্য, সম্পদ আল্লাহ তাআলার বিশেষ অনুকম্পা। অনেক মানুষ আছে যাদের জীবনে অর্থ, বিত্ত ও সম্পদ, বৈভব থাকলেও সুখ শান্তি নেই। ফলে সম্পদ, সম্পত্তি, টাকা পয়সা চরম আকাঙ্ক্ষিত না হলেও অমুখাপেক্ষী জীবনযাপনের জন্য কখনো কখনো তা গুরুত্বপূর্ণ। দুনিয়াতে উত্তম জীবন, সুখের জীবন ও আখেরাতের সর্বোচ্চ সাফল্য লাভের জন্য আল্লাহর কাছে দোয়া করা চায়। কারণ আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনাকারী আনুগত বান্দা ও তার অনুগ্রহ প্রত্যাশী হওয়ার বিকল্প নেই। আল্লাহর কাছে কামনা করলে, অমুখাপেক্ষিতা চাইলে কোনো ব্যক্তি লোভী, নাশুকর বান্দাদের অন্তর্ভুক্ত হবে না। আল্লাহর অনুগ্রহে সম্পদ ও বরকত লাভের একটি দুয়ার কথা বলবো, যা আমার কোনো ব্যক্তিগত বানানো দুয়ার কথা বলবো না। তো প্রিয় ভাই, সুখ, শান্তি, টাকা পয়সা এগুলি আল্লাহর কাছে চেয়ে নিতে হয়, চাওয়া শিখতে হয়। আপনার সব আছে কিন্তু সুখের সম্পদ নাই, শান্তির সম্পদ নাই। শুধু টাকা মানি সম্পদ নয় ভাই, জীবনের সুখ শান্তিটাও হলো অনেক বড় সম্পদ। তাই এইগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কখনো কান্না করে, তাহাজ্জুদ নামাজের পরে কখনো হাত উঠিয়ে আল্লাহর কাছে চাইতেই থাকবেন। সুখের সমাতে, দুঃখের সমাতে সব সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইবেন আর ইস্তেগফার করবেন। ইস্তেগফার বেশি বেশি করে করবেন, আস্তাগফিরুল্লাহ। তো আমি এমন একটি দুয়ার কথা 3 বার বলেছি, আপনি বেশি বেশিও পাঠ করতে পারেন, বেশি বেশিও পাঠ করতে পারেন। আপনি রোজগার করছেন কিন্তু রোজগার করে আপনার জুটে না, বরকত নাই, শান্তি নাই। ইনকাম তো করছেন, পরিশ্রম করছেন কিন্তু পরিশ্রমে বরকত নাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা আইয়ুব আলাইহিস সালাম নগ্ন শরীরে গোসল করছিলেন। এমন সময় তার উপর স্বর্ণের এক ঝাঁক পঙ্গপাল পতিত হলো। তিনি সেগুলো 2 হাত ধরে কাপড়ে রাখতে লাগলেন। তখন তার রব তাকে ডেকে বললেন, হে আইয়ুব, তুমি যা দেখতে পাচ্ছ তা থেকে আমি কি তোমাকে অমুখাপেক্ষী করে দেইনি? তিনি উত্তর দিলেন, হ্যাঁ হে আমার রব, কিন্তু আমি আপনার বরকত থেকে মুখাপেক্ষীহীন নয়। বুখারী শরীফ হাদিস নাম্বার 3391। তখন কি বললেন? ইয়া রব্বি লা গিনা আলি আন বারাকাতিকা। এটি বলেছিলেন কে? আইয়ুব আলাইহিস সালাম। কি? ইয়া রব্বি লা গিনা আলি আন বারাকাতিকা, হে আল্লাহ, আপনার বরকত থেকে আমি অমুখাপেক্ষী নয়। তো আপনি আলহামদুলিল্লাহ বেশি বেশি করে পাঠ করবেন, শুকরিয়া আদায় করবেন। কখনো কম বা বেশি হলে হতাশা হবেন না। জীবনে যেই পরিস্থিতি আসুক না কেন, আল্লাহর শুকরিয়া আদায় করবেন। আর সকাল সন্ধ্যা এই দোয়া 3 বার পাঠ করতে ভুলবেন না। তার আগে একবার দুরূদ শরীফ পাঠ করবেন। দুরূদ শরীফ না পাঠ করতে গেলে দোয়া কবুল হয় না। আর আল্লাহর কাছে ফজরের আজানের আগে হাত উঠিয়ে দোয়া করবেন। দেখবেন টাকা পয়সা, ধন সম্পদের পাহাড় পেয়ে যাবেন। কখনো কারো কাছে হাত পাততে হবে না। নিয়মিত পরিশ্রম করবেন, আল্লাহর নাম নিয়ে, আল্লাহর প্রতি ভরসা রেখে।